নমস্কার বন্ধুরা, ভারতের ডিআরডিও আবারও এক ধামাকা নিয়ে সামনে আসতে চলেছে। ভারতের হাতে এমন এক টেকনোলজি আসতে চলেছে যা আগামী সময়ের যুদ্ধের রং রূপ একেবারে বদলে দিতে চলেছে। স্ক্রিনে দেখুন, ডিআরডিও 100 কিলোওয়াট শক্তির লেজার ওয়েপনের পরীক্ষা সম্পন্ন করতে চলেছে। এই লেজার অস্ত্রের নাম দেওয়া হয়েছে দুর্গা 2। শক্তির প্রতীক দেবী দুর্গার নামে নামকরণ করা এই লেজার ওয়েপনের ফুল ফর্ম হল ডিরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে গান অ্যারে। নিউজ রিপোর্টের মতে এই বিধ্বংসীকারী লেজার ওয়েপনটিকে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজের উপর মাউন্ট করা হবে। তো চলুন জেনে নেওয়া যাক এই লেজার ওয়েপন দুর্গা 2 এর সম্পর্কে, কিভাবে এই অস্ত্র যুদ্ধের দিশা এবং দশা এক ঝটকায় বদলে দিতে চলেছে। আপনাদের অবশ্যই মনে আছে যে 2025 সালের এপ্রিল মাসে ভারত 30 কিলোওয়াটের ডিরেক্টেড এনার্জি ওয়েপনের সফল টেস্ট সম্পন্ন করেছিল। স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি সেই 30 কিলোওয়াট লেজার ওয়েপনের টেস্টিংয়ের ভিডিও। এই 30 কিলোওয়াটের লেজার ওয়েপন 5 কিলোমিটার দূরের একটি ড্রোনকে নিমেষেই পুড়িয়ে ছাই করে ফেলেছিল। এবার ভাবুন, 30 কিলোওয়াটের লেজার ওয়েপন যদি এই মাত্রায় শক্তিশালী হয়, তাহলে 100 কিলোওয়াটের লেজার ওয়েপন কতটা শক্তিশালী এবং বিধ্বংসী হতে চলেছে। এই দুর্গা 2 এখন এর রেঞ্জের ভেতরে আসা সব ধরনের আকাশীয় বিপদ, যেমন ড্রোনের ঝাঁক, ফাইটার জেট, হেলিকপ্টার, মিসাইল, সব কিছু চোখের পলকে ধ্বংস করে দিতে সক্ষম। রিপোর্ট বলছে যে এই দুর্গা 2 লেজার ওয়েপনটি বর্তমানে মেরিনাইজেশন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ উচ্চ আর্দ্রতা, লবণাক্ত জলকণা এবং যুদ্ধজাহাজের অবিরাম চলাচলের মতো প্রতিকূল সামুদ্রিক পরিবেশে কতটা নির্ভরযোগ্য তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই মুহূর্তে ভারতীয় নৌসেনার হাতে থাকা সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজগুলির অন্যতম হল বিশাখাপট্টনম শ্রেণীর ডেস্ট্রয়ার। আর এই শ্রেণীর ডেস্ট্রয়ারেই যুক্ত করা হবে দুর্গা 2 লেজার ওয়েপন। অর্থাৎ যুদ্ধজাহাজগুলি প্রথম থেকে যেসব অস্ত্রশস্ত্র বহন করে, যেমন মিসাইল, টর্পিডো, ক্যানন, এসব তো থাকবেই, সাথে সাথে লেজার ওয়েপনও যুক্ত হবে। মোট কথা, ভারতীয় নৌসেনার জঙ্গি জাহাজগুলি আগের তুলনায় বহুগুণে শক্তিশালী হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই এক লেজার ওয়েপন জঙ্গি জাহাজের শক্তিকে বহুগুণে কিভাবে বাড়াতে চলেছে? তো উত্তর হলো এর অবিরাম হিট করার সক্ষমতা। আসলে এই ধরনের লেজার ওয়েপনকে অ্যাক্টিভেট করার জন্য শুধুমাত্র বিদ্যুৎ সাপ্লাইয়ের প্রয়োজন। এই লেজার অস্ত্র টার্গেটকে হিট করার জন্য কোনো প্রকার গোলা বা মিসাইল ব্যবহার করে না, ব্যবহার হয় লেজার বিম। আর এই অস্ত্র অনবরত লেজার বিম উৎপন্ন করতে সক্ষম, যদি কিনা এতে অনবরত বিদ্যুৎ সাপ্লাই করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, একবার লেজার বিম ছুটতে খরচ হয় মাত্র 200 থেকে 250 টাকা। অর্থাৎ লাখ লাখ টাকার মিসাইল, ড্রোন বা আরও মূল্যবান ফাইটার জেট ধ্বংস করতে খরচ হবে মাত্র 250 টাকা। তাই তো বর্তমান সময়ের এয়ার ডিফেন্সের ক্ষেত্রে লেজার ওয়েপনের চেয়ে কস্ট ইফেক্টিভ আর কিছুই কল্পনা করা যায় না। কস্ট ইফেক্টিভনেসের সাথে সাথে এর ইন্টারসেপশন ক্ষমতাও মারাত্মক। এই লেজার বিমের গতি আলোর গতির সমান, অর্থাৎ রেডারে টার্গেট ডিটেক্ট হওয়ার সাথে সাথেই এই লেজার বিম টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। আর তাই তো ড্রোনের ঝাঁকের বিপরীতে লেজার এয়ার ডিফেন্স সিস্টেম সবথেকে বেশি কার্যকরী। অন্যান্য ইন্টারসেপ্টার মিসাইল লঞ্চ হয়ে টার্গেটে আঘাত হানতে বেশ কিছুটা সময় নেয়, কিন্তু লেজার বিম সেই সময় নেয় না। যাই হোক, দুর্গা 2 এর মতো লেজার ওয়েপন সীমান্ত এরিয়ায় কোভার্ট অপারেশনের ক্ষেত্রে ভারতীয় সেনাকে আপার হ্যান্ড প্রদান করবে। কারণ এয়ার ডিফেন্স মিসাইলগুলি যখন লঞ্চ হয়, তখন শত্রুরা মিসাইল লঞ্চের শব্দ শুনে জেনে যায় যে কোথাও না কোথাও এয়ার ডিফেন্স সিস্টেম লোকানো রয়েছে। কিন্তু লেজার বিম কোনো শব্দ করে না, না তো একে চোখে দেখা যায়। তাই সামনাসামনি যুদ্ধে শত্রুকে নিজের উপস্থিতির জানা না দিয়েই লেজার ওয়েপন শত্রুর হামলাকে সম্পূর্ণভাবে রুখে দিতে সক্ষম। সব মিলিয়ে এই ধরনের এলিট টেকনোলজিতে সফল হওয়া হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় ভারতের অবস্থান আরও বেশি পাকাপোক্ত হয়ে গেল। আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, রাশিয়া এবং চীন, শুধুমাত্র এই দেশগুলি লেজার ওয়েপন তৈরি করতে সক্ষম হয়েছে। তবে আমাদের চিরশত্রু চীনের টেকনোলজির উপর সংশয় তো থেকেই যায়। বিশেষ করে অপারেশন সিঁদুরে চীনের তথাকথিত HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এমন বাজে পারফরমেন্স দেখিয়েছিল যে চীনি টেকনোলজির অক্ষমতা বিশ্বের সামনে খুব বাজেভাবে প্রমাণিত হয়েছিল। যাই হোক, দুর্গা 2 লেজার ওয়েপন খুব শীঘ্রই, অর্থাৎ 2-1 বছরের ভেতরেই ভারতীয় নৌসেনায় সামিল হতে চলেছে। আর এই খবরে সবচেয়ে বেশি ঘাবড়ে গেছে পাকিস্তান, কারণ সস্তা ড্রোনের ঝাঁক দিয়ে ভারতকে টার্গেট করার চেষ্টা এরা অপারেশন সিঁদুরেই করেছিল। ওই সময়েও পাকিস্তান 100% ব্যর্থ হয়েছে। আর এখন তো দুর্গা 2 আসতে চলেছে। আর ঠিক এই কারণেই দুর্গা 2 এর টেস্টিংয়ের খবর আসার সাথে সাথে পাকিস্তানি সেনার ঘাম ছোটা শুরু হয়ে গেছে। আসুন দুর্গা 2 এর সফলতার জন্য অগ্রিম অভিনন্দন জানাই ডিআরডিওর বিজ্ঞানীদের। ধন্যবাদ। জয় হিন্দ।